বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 59 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে বাবুল মুজাহাদা, নিজের নাফসের সাথে সংগ্রাম করার গুরুত্ব। সংগ্রাম আমরা আল্লাহর ইবাদত যেভাবে বলছি সেভাবে করা এবং আল্লাহ যা নিষেধ করছে তা কি অর্জন করা। এখানে যে হাদিসটি এনেছেন, হাদিসটি বলা হয় হাদিস কুদসি। কি বলা হয়? হাদিস কুদসি। আমাদের মাঝে যেমন ধরনের প্রথম হলো কোরআন। কোরআনটা কার কথা? আল্লাহর কথা। তারপর হলো হাদিস। হাদিস কার কথা? রাসূলের কথা। তৃতীয় হলো হাদিস কুদসি। হাদিস কুদসি হলো রাসূলুল্লাহ বলেছে, কিন্তু কার কথা? আল্লাহর কথা। হাদিস কুদসি মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য হলো কোরআনটা ডাইরেক্ট আল্লাহর কথা, আর হাদিস কুদসি আল্লাহর কথা কিন্তু রাসূলুল্লাহ বলেছে। কথা বুঝতে পেরেছেন? এখানে হাদিস কুদসি নিয়ে আমরা আজকে আলোচনা করব। হাদিসটি বর্ণনা করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমরা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানতে পেরেছি, ওনার নাম হলো কি? আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসি। আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসি ওনার নাম, এবং উনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। 5000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। এখানে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে ইন্নাল্লাহ তাআলা قال, আল্লাহ বলেছে। বুঝা গেল হাদিস কি? হাদিস কুদসি, না আল্লাহ বলেছে। হাদিস কুদসি। আল্লাহ কি বলেছে? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার কোনো ওয়ালিকে শত্রু বানায়, কি বানায়? শত্রু বানায়। কার ওলি? আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু। কেউ যদি আল্লাহর কোনো বন্ধুকে, আল্লাহর কোনো ওলি, আমরা তো বাংলাতে বলি আল্লাহর ওলি, সে বাংলা তো চলে, এটা আরবি কিন্তু বাংলা তো চলে। আল্লাহ ওলি, আল্লাহর ওলি, ওলিউল্লাহ। তো বলছে কেউ যদি আল্লাহর কোনো ওয়ালিকে, আল্লাহর কোনো বন্ধুকে শত্রু বানায়, তাহলে এর নাতিজা কি? ফাকাদ আযানতুহু বিল, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করবে, তার কি আর বাঁচতে পারবে সে? শুনুন, আল্লাহর ওয়ালিকে শত্রু বানানো খুবই হুঁশিয়ার থাকতে হবে। তো এটা শুধু শত্রু বানানো, আর যে নাকি আল্লাহর ওয়ালিকে কষ্ট দেয়, মারে, অথবা বিভিন্ন আলেমদেরকে নির্যাতন করছে। আলেম তো ওলি, মানে সে আল্লাহর জ্ঞান রাখে। কোরআন বলতেছে যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই কি আল্লাহকে ভয় করে। আলেমরা ওলি হওয়ার সম্ভাবনা বেশি, সে আল্লাহকে চিনে। আলেমদেরকে কষ্ট দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা, জেলে ঢুকানো খুবই খুবই ডেঞ্জারাস। আলেমদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো ওয়ালি যেটি, আল্লাহর ওয়ালি হতে একদম সহজ। মানে আপনারা মনে করেন না যে কেউ আমরা আল্লাহর ওলি হইতে পারবো না। আপনারা কি আল্লাহর হইতে পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ, কারণ কাজটা তো সহজ। সেজন্য অনেক ভাইদেরকে যদি বলি, ভাই আপনি কি আল্লাহর ওলি নাকি, বলছেন আমি আল্লাহর ওলি। আশ্চর্য, কেন কেন আপনি আল্লাহ? মনে করে আল্লাহর ওলি হতে হলে অনেক শর্ত আছে, অনেক কিছু কাজ করতে হবে। আল্লাহর ওলি হতে হলে মাত্র 2টি শর্ত থাকতে হবে। এই 2টি শর্তের মধ্যে একটি শর্ত সবার মধ্যে আছে 100%, আরেকটি শর্ত নাও থাকতে পারে, কিন্তু শর্তটা মানা সহজ। একটি শর্ত হলো যে আল্লাহর উপরে ঈমান আনা। এটা কেউ আছে ঈমান আনে নাই?
দ্বিতীয় হলো যে আল্লাহকে ভয় করা, তাহলে আপনি আল্লাহ হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিতে কোনো ভয় নেই। কারা ওই আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, ব্যাস। সেজন্য আপনি মনে করেন না যে আমি আল্লাহর ওলি হইতে পারবো না, ওই যে বন্ড বিভিন্ন পীরকে ধরতে হবে, বিভিন্ন ধরে আমি পার হইতে পারবো, আমি একা পারবো না। না, আপনি পারবেন, আপনি আল্লাহকে ডাইরেক্ট ধরতে পারবেন। আমাদের মুশকিল হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে মানুষের মতো বুঝি। আপনি কি ভণ্ড যারা বলবে কি তুমি হলো ছোট, তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক রাখতে পারবে না, আমি রাখবো, তো তুমি আমার সাথে থাকবা, আমি তোমাকে পার করে দিব। যেমন ধরো তুমি এখন প্রাইম মিনিস্টার, তুমি কি দেখা করতে পারো? বড় একটা মন্ত্রী দেখা করতে পারো না অনেক, কিন্তু আমার সাথে ওই মন্ত্রীর সাথে কি আছে, সম্পর্ক আছে, আমি তোমার জন্য সুপারিশ করব। তো আপনি বুঝাচ্ছে আপনার, আমাদেরকে বোঝানো হচ্ছে কি দুনিয়াবি মানে মাখলুকাতের সিস্টেম সম্পর্কে, কিন্তু আল্লাহ সিস্টেম তো এরকম না। আল্লাহকে আপনি ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করি, আমাকে ডাকলে আমি সাড়া দিই। আল্লাহ সিস্টেম মানুষের মতো না। মানুষের সিস্টেম হলো যে আপনি যদি ভয় করেন, তার থেকে দূরে থাকেন নাকি কাছে যান? তাকে ভয় করলে দূরে থাকেন। সিংহকে ভয় করেন না আপনারা? সিংহ থেকে দূরে থাকেন, কাছে যান। মাখলুকাতের সিস্টেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয় করে সে আর আল্লাহর নিকটে যায়। উল্টো না সিস্টেমটি? উল্টো। আপনি যে কোনো মানুষ যতই বড় দানশীল হয়, আপনি চাবেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে নারাজ, চাইলে খুশি। উল্টো। সেজন্য আল্লাহকে পেতে হলে কোনো ওয়াস্তা প্রয়োজন নেই, ডাইরেক্ট কোনো ওয়াস্তা প্রয়োজন নেই। ডাইরেক্ট আল্লাহকে ধরবেন, কি করবেন? ডাইরেক্ট আল্লাহকে ধরবেন। বলতেছিলাম এখানে, বলতেছে কেউ যদি আল্লাহর কোন ওয়ালির সাথে শত্রুতামি করে, শত্রু বানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে কি করে? যুদ্ধ ঘোষণা করে। খুবই হুঁশিয়ার থাকবে, মানে আল্লাহর কোন ওলিকে কষ্ট দেওয়া, এটা খুবই ডেঞ্জারাস। তো বলতেছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। যে আমার কোন বান্দা যদি আমার নৈকট্য পাওয়ার জন্য, যে আমি যা যা তাকে ফরজ করেছি, ফরজ করে আরো আরো বেশি কাজ করে, তাহলে এটা আমি কি, এটা আমি পছন্দ করি, আল্লাহকে মহাব্বত করে। তো এখন কেউ যদি ফরজ আদায় করে, আল্লাহ বেশি, ফরজটা আল্লাহ কাছে বেশি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি ফরজটা করে, ফরজের পরে আরো আমল করে, নফল আমল আমল করে, সুন্নত আমল করে, তখন এটাকে আল্লাহ কি আরো পছন্দ বেশি করে। আমরা এখানে হাব্বাইন, আল্লাহ মহাব্বত করে, আল্লাহ ভালোবাসেন। আমরা মনে আছে যে আমাদের আকিদ আল ওয়াসিতিয়া যখন পড়েছিলাম, তখন একটি আল্লাহর সিফাত, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সিফাত কি করে, যেরকম আছে সেভাবে ওরা ঈমান আনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসাটা আমাদের মতো নয়, আল্লাহ যেরকম আল্লাহ ভালোবাসাটাও কি ওরকম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যা যা ফরজ করেছি আমার বান্দার উপরে, আমার বান্দা যদি এই ফরজের থেকে আরো বেশি করে, এটা আমার কাছে কি পছন্দনীয়, আমি তা পছন্দ করি, আমি তা মহাব্বত করি। বলছে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। আমার কোন বান্দা যখন নাকি সে নফল ইবাদত করতে থাকে, তখন তাকে মহাব্বত করা শুরু করে দেই। প্রথমে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করে। কেউ যদি ফরজের পরে আরো নফল ইবাদত করে, আল্লাহ কি এটা কি পছন্দ করে। কিন্তু কোন বান্দা যদি
সে নফল আবাদত করা শুরু করে দেয়, তখন আল্লাহ তাকে মহাব্বত করা শুরু করে দেয়। আল্লাহ আল্লাহ মহাব্বত করা, এটা মানে আমরা তো আল্লাহকে মহাব্বত করতে হবেই, কোন মানে আমাদের উপরে বাধ্য করতে হবে, কিন্তু আল্লাহ আপনাকে মহাব্বত করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে মহাব্বত, আল্লাহর মহাব্বত পেতে হইলে কি করতে হবে? আবার ফরজ বাদ দিই নাকি? মানে মানে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজর নাকি ঘুমাই গেলেন। মেন হলো ফরজ করতে হবে, ফরজের পরে কি করতে হবে? নফল আবাদ করবেন, তখন আল্লাহ আপনাকে কি করবে? ভালোবাসবে। ঠিক আছে ভাইরা, ফরজ তো করবেনই, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ তো পড়বেন, 12 রাকাত সুন্নত সাত চেষ্টা করবেন। ফজরের আগে 2 রাকাত, জোহরের সময় জোহরের 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশা 2 রাকাত, এগুলো সুন্নত মুআক্কাদা, জানেন তো আপনারা। এই সুন্নত পড়া, সূরাতুদ দুহা পড়া, রমজান তো রোজা রাখবেনই, আবার সোমবারে, বৃহস্পতিবারে, মুহররমের রোজা, আরাফাতের রোজা, মানে বিভিন্ন সুন্নতি আমল করলে তখন আল্লাহ কি করবে? আপনাকে মহাব্বত করবে। আমরা বুঝতে পারলাম আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য কি করতে হবে? নফলের মধ্যে, ফরজ করার পরে নফলের আবাদতের মধ্যে কি ব্যস্ত থাকতে হবে, আল্লাহ মহাব্বত পাবেন। যখন আপনি আল্লাহর মহাব্বত পাবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, তখন কি হবে? বলতেছে ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই। আল্লাহ কি বলতেছে? আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। বলছে ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে কি কিছু ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যে পায়ে দিয়ে সে চলে। এর অর্থ কি? যে আল্লাহ আপনার কান হয়ে যায়, আল্লাহ আপনার চোখ হয়ে যায়, আল্লাহ আপনার হাত হয়ে যায়, আল্লাহ আপনার পা হয়ে যায়। এর অর্থ হলো যে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি আল্লাহর যা যা সন্তুষ্ট হবে ওই সমস্ত কাজ করবেন, মানে হারাম কাজ কোনো এগুলো দিয়ে হবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবে, আপনি এগুলো দিয়ে কি করবেন? ভালো কাজ করবেন, ভালো জিনিস শুনবেন। আল্লাহ আপনাকে এই কান দিয়ে কি খারাপ কিছু শোনাবে না, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখাবে না, হাত দিয়ে ভালো খারাপ কিছু ধরবেন না, পা দিয়ে কোথাও খারাপ কোথাও যাবেন না। কথা কি ক্লিয়ার? বুঝা গেল? আপনি যখন এই নফল ইবাদতে লিপ্ত থাকবেন, ব্যস্ত থাকবেন, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি আল্লাহ হেফাজতে রাখবে। ভালো জিনিস দেখবেন, খারাপ ভালো জিনিস শুনবেন, ভালো জিনিস স্পর্শ করবেন, ভালো জায়গায় যাবেন। কথা কি বুঝতে পারছেন? আমরা বুঝতে পারলাম কেউ যদি নফল আবাদত করে, একটা কি হয়? আল্লাহর ভালোবাসা পায়। দ্বিতীয় ফায়দা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গকে কি কি হারাম থেকে বাঁচিয়ে রাখে। ক্লিয়ার হাবিব ভাই? ঠিক আছে। বলছে ওয়া ইন সালানি আ'তাইতুহু। আরেকটি ফায়দা, যে আমাকে যদি দোয়া করে তাহলে আমি দেই। তো বুঝা গেল নফল ইবাদত করলে আপনার দোয়া কবুল। যখন আপনি নফল ইবাদতের উপর থাকবেন, তখন আপনার ইবাদত কি, আপনার দোয়া কি আল্লাহ কবুল করে। আমরা তো কোনো মতে বাস ফরজ, মানে নামাজের মধ্যে ইমাম সাহেব সালামটা ফিরে এসে দেখবেন যে মসজিদে সব ওই যে দরজার মধ্যে জাম লাগে, মানে জ্যাম, কার আগে কে বের হবে। মানে আপনি 2 মিনিট পরে পারেন না। আজকে জুমার দিন তো খবরই বা পারে। মানে যদি দরজা যদি একটা খোলা থাকে, মানে মনে হয় যে দরজা ভাঙি ফেলবে একদম, কার আগে কে বের হবে। 2টা মিনিট বসেন না ভাই,
সুন্নতটা পড়েন, তারপরে যান। তো বুঝতে পারলাম যে কেউ যদি নফল আবাদতে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। ওয়ালা ইন ইসতাআদানি লাউঈদান্নাহ, যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। তো বুঝা গেল ভাইরা, কেউ যদি নফল আবাদত থাকে, নফল আবাদত লিপ্ত থাকে, ফরজ তো করবেই, ফরজের পরে আর নফল আবাদত পর থাকে সে, জাকাত তো দেয়, আবার এমন সদকাত দেয়, নামাজ তো পড়েই, আবার কি তাহাজ্জুদ পড়ে, ওইটা পড়ে, রোজা তো রমজান রোজা রাখেই, তাও আরো কি সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসে 3 দিন বিভিন্ন রোজা রাখে। তখন আপনার কি হবে? একটা হলো আল্লাহর ভালোবাসা পাবেন, দ্বিতীয় কি, একটা হলো আল্লাহর ভালোবাসা পাবেন, একটা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বিভিন্ন হারাম থেকে আল্লাহ কি বিরত রাখবে, হেফাজত রাখবে। তৃতীয় হলো দোয়া করলে আল্লাহ কবুল করে। আল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ আশ্রয় দেয়। সেজন্য ভাইরা, এইটা আমাদের এখানে এর উদ্দেশ্য হলো যে আমরা এই যে নাফসের উপরে কি জিহাদ করা, আপনার সে নফল আবাদত করা এটা এত সহজ নয়। সেজন্য আমরা ফরজও করবো, নফলও করতে চেষ্টা করবো। তারপরে যে হাদিসটি এনেছেন, এই হাদিসটির কাছাকাছি হাদিসটিও, এইটাও হাদিস কুদসি, এটাও হাদিস কুদসি। এই হাদিসটি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস সম্পর্কে আমরা জানতে পেরেছি, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। কয় বছর খেদমত করেছে? 10 বছর খেদমত করেছে। উনি যে সার্টিফিকেট দিয়েছেন, এই 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বলেনি তুমি এই কাজটি কেন করেছো, আমি যে কাজটা করেছি। আবার যে কাজটি করিনি বলেনি কেন করেন। এটা কি একদিন 2 দিন, 10 বছর কোনোদিন বলেনি। মানে চাকরদের সাথে কত সুন্দর আখলাক। আমাদের তো বর্তমানে আখলাকটা হলো ব্যবসা, মানে চাকরদের সাথে আখলাক নাই। আখলাকটা কার সাথে? বসের সাথে, বড় বড় মুদির সাথে। চাকরের সাথে আখলাক নাই। কিন্তু আখলাকটা হলো ওখানেই আপনার বেশি গুরুত্ব দিবে, যে আখলাকটা আল্লাহর জন্য, যে আখলাকটা আল্লাহর জন্য, যার সাথে আপনি খারাপ ব্যবহার দিতে পারবেন তার সাথে আপনি ভালো ব্যবহার দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূল, আর ওন খাদেম হলো ছোট ছেলে, বড়ও না। আর ছোট ছেলে তো দুষ্টামি করে, কত কিছু করে, তাও উনি 10 বছরে কিছু ওকে টর্চার করে। তো এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করতেছে আল্লাহর পক্ষ থেকে, উনি রিওয়ায়াত করতেছে, মানে এটা হাদিস কুদসি। বলছে ইযা তাকাররাবা আল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরা'আন, যে আমার কোন বান্দা যদি আমার দিকে আসে, 1 বিঘাত আসে, কতটুকু আসে? 1 বিঘা, আমি তার কাছে, তার দিকে 1 হাত এগিয়ে যাই। আপনি 1 বিঘা যাবেন, আল্লাহ কি করবে? 1 হাত এগিয়ে আসবে না, আপনাকে আগ্রহ দেওয়া যে তুমি আসো, আমার কাছে আসো। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'দ, যদি আমার নিকট সে 1 হাত আসে আমি 2 হাত আসি। যদি 1 বিঘা তাহলে 1 হাত, যদি 1 হাত তাহলে আমি কি 2 হাত এগিয়ে যাই। সেজন্য দেখবেন যে যখন আপনি ইবাদত করবেন ভাইরা, আল্লাহর জন্য করবেন, অন্তর থেকে করবেন, দেখবেন যে মজা পাচ্ছেন, আরো করতে ইচ্ছে করছে, মানে আল্লাহ আপনাকে কাছে টানতেছে। বলছে ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, আমার কাছে সে যদি হেঁটে হেঁটে আসে তাহলে আমি তার কাছে দৌড়ে দৌড়ে যাই। এর উদ্দেশ্য হলো যে আমরা যেন ইবাদত করতে আমরা কি আলসেমি না করি, নিজের নাফসের মুজাহাদা করি। আমরা যদি একটু হিসাব করি, কেউ যদি 60 বছর বাঁচে, তাহলে ডেইলি যদি 8 ঘন্টা ঘুমায়, তাহলে 20 বছর তার ঘুম।
20 বছর কি ঘুম? 8 বছর ডিউটি করলে, আট 8 ঘন্টা ডিউটি করলে তাহলে আবার 20 বছর কি ডিউটি, তা 40 বছর শেষ। 40 বছর শেষ। এই খাওয়া দাওয়া করে ডেইলি আপনি যদি রান্না করেন, খান, তাহলে তো যারা রান্না করতে পারে এমন আছে, খাওয়া রান্না হয়তো 1 থেকে 2 ঘন্টা চলে গেছে আপনার। 2 ঘন্টা যদি ধরেন আপনি ডেইলি, তাহলে 2 ঘন্টা যদি হয় তাহলে আপনার কত? 5 বছর। 5 আর 45 বছর শেষ। বাথরুমে যান না আপনারা? এই বাথরুমে দেন দেন একদিনে পুরো 1 ঘন্টা ধরেন আর কি, তাহলে কত বছর? প্রায় 2.5 বছর। 2 বছর ধরেন না, 47 বছর শেষ। এভাবে যদি হিসাব করুন আপনারা দেখবেন যে এবাদতে কতটুকু সেম ছিল। মানে দেখা যাবে যে আপনার এবাদতের জন্য নামাজ যে পড়েছেন খুব কম এই 60 বছরের মধ্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। কেউ যদি, যেমন ধরেন, এশার নামাজ জমাতের সহিত পড়ে, আবার ফজরের নামাজ জমাতের সহিত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা রাত্রি কি লেখে? ইবাদত। দেখছেন? ঘুমাইছেন তাও কি আপনার ঘুমটা ইবাদত হয়ে গেছে। তো ভাইরা, এটি ছিল আমাদের একটি হাদিস, যে নিজের নাফসের উপরে মুজাহাদা করা, নিজের নাফসের সংগ্রাম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।